আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি, কিন্তু আমি চাকরির জন্য নয়। কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক গরিব মানুষ তার ছেলে এবং মেয়েদেরকে লেখাপড়া করায় জমি জমা বন্ধক রেখে সম্পত্তি নষ্ট করে সম্পত্তি শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এই শিক্ষা প্রতিনিধি তাহলে এবং যারা মেডিকেল কলেজ থেকে বুয়েট থেকে এসেছেন তাদের বাংলাদেশে হচ্ছে যদি আমাদের সাথে একটু যোগাযোগ করতেন মঞ্চের পিছনে, আমরা তাহলে কিছু সিদ্ধান্ত নিতাম সকলকে মিলে। তো আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি বুয়েট সহ মেডিকেল এবং সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য আরো শিক্ষা প্রতিষ্ঠানে যারা এসেছেন তাদের প্রতিনিধিরা, শুধু সকলে আসবেন না, তাদের প্রতিনিধিরা যদি থাকে, সমন্বয়ক থাকে, তারা একজন দুজন করে আমাদেরকে এই দেশীয় পিছনে আমাদের সাথে যোগাযোগ করবে। এরা গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত এরা আন্দোলন করছে, মেধাভিত্তিক ছাত্ররা। এরা পাগল নয়, ওদের দাবি মেনে নিন এবং আপনি যে ভুল করেছেন ভুলের জন্য একটু ক্ষমা চান। কারণ সবাই বাংলাদেশে যদি রাজাকার হতো আপনি গদিতে বসে থাকতে পারতেন না। প্রধানমন্ত্রী আপনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, 4 বার হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়েছেন। আমার মনে হয় না জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, যার জন্য পাগলের মতো কথা বলছেন। আমি জানি আজকে রাত্রে আমাকেও আপনি বলবেন আমি রাজাকার। আমি মুক্তিযুদ্ধের সময় 9 বছর বয়স ছিল, আমার বাড়ির পাশ দিয়ে রাজাকারেরা স্কুল চালিয়ে যায়, আর আমি রাজাকারদের বলছিলাম কুত্তার বাচ্চারা আমাদের গরু ছাগল নিয়ে চলে গেল। আমার বড় শোকের ছাগলটা ছিল, আমার বোন আমাকে তুলে ধরে বলল এরা পাকিস্তানি হানাদার, গুলি করে মেরে ফেলবে। আমি বললাম আমাকে কোন থেকে ছাড়ো, ওদেরকে আমি একটা ডিল মারবো। আমি জানি আমাকেও বলা হবে রাজাকার, কারণ মুখে দাঁড়ি কথা বলছি সত্য, ছাত্ররা সত্য কথা বলছে বিধায় কালকে পেপারে হেডলাইনে সাংবাদিকদের সামনে আপনি তাদেরকে রাজাকার বানিয়েছে। আমি আজ বলবো আপনি হলেন নব্য রাজাকারের নেতা। আপনি আপনার কথা বলবেন সংশোধন করে, মুখে যা আসে তাই বলে ফেললাম। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।